বক্তব্যটি প্রধানমন্ত্রী, উনি বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। এইটা প্রধানমন্ত্রী বলছেন, এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন। তো আমার কথা হলো, প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না, বাস্তবের কোনো মিল নেই তার সাথে। আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে। আজকেই দেখেছি, দাঁড়ান প্লিজ, আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছেন। ফর্বস বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে, সেই তালিকায় নাম তার চলে এসছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক তার হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করবার কথা বলছে? ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা লাভ করেছেন, আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে, 2টি ফ্যান চললে তাকে 10,000 টাকা বিল দেওয়া হচ্ছে। যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে 25,000 টাকা, 30,000 টাকা, আর এই টাকা নিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ। তার এইবারে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা তিনি লাভ করেছেন। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আমরা আরেকটি খবর দেখলাম, প্রধানমন্ত্রী আপনি সচ্ছলতার কথা বলছেন গরিব মানুষের, কিন্তু আমরা দেখছি ক্যাসিনো ঘুরে আপনার যুবলীগের নেতারা, ঢাকা শহরেই 50টা না 55টা ক্যাসিনো। আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে। এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করে তারা তাদের বক্তব্য, এটা আমার বানানো কথা নয়, যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে, আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে, আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে। আপনার জেলার এক ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করে। বন্ধুরা আমার, এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন।